ভারতের মাটিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একের পর এক প্রতিকূলতার মুখে বাংলাদেশ দল। মাঠের সমস্যা থেকে শুরু করে অনুশীলনের সময় পরিবর্তন সব মিলিয়ে নানা জটিলতায় শিলংয়ে সময় কাটাচ্ছে হ্যাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। তবে সব প্রতিকূলতা পিছনে ফেলে মাঠে ভালো কিছু করতে আশাবাদী বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন। এদিকে অনুশীলনের ফাঁকে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ হামজাকে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একের পর এক চ্যালেঞ্জ সামলাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। প্রস্তুতির জন্য মাঠ পাওয়া থেকে শুরু করে অনুশীলনের সময় পরিবর্তন সব মিলিয়ে শিলংয়ে এসে নানা জটিলতার মধ্যে রয়েছে হাভিয়ার ক্যাব্রেরার দল। শুক্রবার বাংলাদেশ দলকে অনুশীলন করতে হয়েছে অসমান অনুপযুক্ত মাঠে। কোচ হাভিয়ার ক্যাব্রেরা সেটিকে প্রস্তুতির জন্য আদর্শ মনে করেননি। আর শনিবার ফুটবলারদের অনুশীলন করতে হয়েছে কৃত্রিম টার্ফের মাঠে, যা ম্যাচের জন্য মোটেও সহায়ক নয়। বাংলাদেশ দল চেয়েছিল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি, তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাতে সাড়া দেয়নি। শুধু মাঠ নিয়েই নয়, বাংলাদেশের অনুশীলন সূচিতেও পরিবর্তন আনা হয়। প্রথমে সন্ধ্যা ৬টায় সময় নির্ধারিত থাকলেও পরে সেটি পরিবর্তন করে ৭:৩০টায় নেওয়া হয়। অনুশীলনের ফাঁকে ডিফেন্ডার সাদউদ্দিন ক্ষোভ লুকাতে পারেননি। তিনি জানান পুরো দল এই পরিস্থিতির কারণে বিরক্ত। এরা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল। অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম, পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের। তবে সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে সাফল্য পেতে আশাবাদী সহকারী কোচ আল মামুন। টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। অন্যদিকে অনুশীলনের ফাঁকে হামজাকে প্রশংসায় ভাসান মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। আমি যদি ওনাকে ভোট দিতে চাই তাহলে আমি 100তে 100 দিব, কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট। এটা শুধু আমি না, আপনারা সবাই জানেন। প্রতিটা মুহূর্তে অনেক কিছু শেখার আছে, একদম ফুটবলের ভিতর থেকে শুরু করে আউটসাইডেও পর্যন্ত। আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।